নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ক্যাপশনটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোথাকার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আরিয়াদহর কথা বলছি। দিনটা ছিল এই রোববার। এই রোববার দিন সকালবেলা উঠেই যেন দেব দর্শনে যেতে আমার ইচ্ছা করলো। কোথায় যাই ঠিক করতে করতে প্রায় তখন 6:30 বাজে। তখন তড়িঘড়ি করে ঠিক করলাম যাই আজকে আরিয়াদহে যাই। আরিয়াদহ আমার বাড়ি থেকে খুব একখানা বেশি দূরে না। বিটি রোডগামী যে কোনো বাসে রথতলা স্টপেজে নেমে সেইখান থেকে অটো করে আরিয়াদহ ফেরিঘাটে নামলেই একবারে হাতের কাছে একগুচ্ছ মন্দির, শৈব, বৈষ্ণব এবং শাক্ত তীর্থের মিলন ক্ষেত্র। এ যেন একাধারেই ধর্মের বিভেদ আমাদের মধ্যে এক ঝটকায় ভুলিয়ে দেয়। পাশেই বয়ে চলেছে সুরধ্বনি, আর তার পাশেই আরিয়াদহ মহাশ্মশান। ঠিক এই শ্মশান সংলগ্নই পরপর পাশাপাশি দুখানা মন্দির। একজন হলেন শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব, আরেকজন হলেন মামুত্রকেশ। আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর বুড়ো শিব তলায়। দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির অত্যন্ত প্রাচীন একটি মন্দির। মন্দিরের বয়স আনুমানিক ধরে রাখা হয় 450 বছর। আর শিবলিঙ্গ তিনি হলেন স্বয়ম্ভু। ধরা হয় তিনি বান রাজার সময় থেকে এখানে সেবা পাচ্ছেন। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে আসতেন এবং মহাদেবের দর্শন করে যেতেন। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বড়লাট ওয়ারেন হেস্টিংসের নাম। আজকে ধীরে ধীরে জেনে নেব সেই সমস্ত অজানা ইতিহাস। আসুন আমার সাথে আপনারাও দর্শন করুন শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির তলা। প্রবাদ বলছে এই বুড়ো শিব হলেন স্বয়ম্ভু। বান রাজার আমল থেকে নাকি তিনি এখানে পুজো পাচ্ছেন। অনেক তথ্য বলছেন রানী দক্ষিণা কর্তৃক প্রতিষ্ঠিত বলে এই শিবের নাম নাকি দক্ষিণেশ্বর। আবার অনেকে বলছেন দক্ষিণে ঈশ্বর, তাই এই শিবের নাম দক্ষিণেশ্বর। তবে যে মতই খাটুক না কেন, একটা জিনিস মানতেই হবে, এই শিব মন্দির কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ির থেকে অনেক প্রাচীন। এই শিবের নাম থেকেই দক্ষিণেশ্বর গ্রামের নাম হয়েছিল দক্ষিণেশ্বর। পরবর্তীতে রানী রাসমণি এইখানে দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। মন্দিরকে ঘিরে রয়েছে নানান গল্প। রাজা হোসেন শাহের আমলে কোনো এক ব্রাহ্মণ স্বপ্নে দেখেন মহাদেব তাকে বলছে, বহুদিন গঙ্গার ধারে জঙ্গলের মধ্যে পড়ে আছি, একটু সেবার ব্যবস্থা কর। পরের দিন ব্রাহ্মণ সেই গঙ্গার ঘাটে গিয়ে দেখেন সত্যি গঙ্গার ধারে পড়ে রয়েছেন একজন স্বয়ম্ভু শিবলিঙ্গ। তারপর থেকেই নাকি এইখানে পুজো পাচ্ছেন বাবা দক্ষিণেশ্বর বুড়ো শিব। বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংসকে ঘিরেও রয়েছে এই মন্দিরকে নিয়ে আরো এক গল্প। ধীরে ধীরে সেই গল্পটাও জানবো। তার আগে জেনে নি মন্দিরের পুরোহিত কি বললেন। বাবা হচ্ছেন স্বয়ম্ভু শিব এবং ইনি পাতাল করে মাটি থেকে উঠেছিলেন। এইভাবে এনার বয়স হচ্ছে 2000 বছর বয়স চলছে। রামকৃষ্ণদেব বাবাকে এসে পুজো করে গেছেন। এই মহেশ্বর শিব হচ্ছেন বান রাজার আরাধ্য দেবতা ছিলেন। কাল বাবা এই নদীর চড়ায় মাটি চাওয়া করেছিলেন। তারপর আমাদের ঘোষাল বংশ, চক্রবর্তী বংশ, আমরা দুটো টাইটেল। আমরা ঘোষালরা এখানে জমিদার ছিলেন, সেই জন্য এখানে দান নিলে পরে তাদের প্রেস্টিজে লাগতো, তাই তারা
বললেন যে তোমরা চক্রবর্তী উপাধি নিয়ে দান গ্রহণ করবে। তখন আমরা চক্রবর্তী উপাধি নিয়ে এই বাবার 7 পুরুষ আমরা সেবা করে যাচ্ছি, থেকে উঠছে না, এই মাটি থেকে উঠছে। ইনি হচ্ছে এইটি আশ্চর্য স্বয়ংভূ। ইনি সেই নিজে থেকে সৃষ্টি হয়েছেন, এটা কোনো কারিগর তৈরি করেনি। আর দক্ষিণেশ্বর বুড়ো শিব কিন্তু এই অঞ্চলের ক্ষেত্রেশ্বরও বটে। যে গল্পটা আগে বলবো সেই গল্পটা এখন আপনাদের বলি। বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতের বিভিন্ন প্রাচীন কীর্তির বিবরণ সংগ্রহ করছিলেন। তখন এই সময় লোকমুখে তিনি এই অঞ্চলের শিবলিঙ্গের গল্প শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে এই শিবলিঙ্গ খোঁড়ার চেষ্টা করেন। সকাল থেকে বিকাল হয়ে যাওয়ার পরেও চেষ্টা করে এই শিবলিঙ্গের কোনো তল তিনি পান না। তখন তিনি বাধ্য হয়ে এই শিবের মাহাত্ম্য স্বীকার করেন। মহাদেবের এমন মহিমা। মন্দিরে 12 মাসে নানান রকম উৎসব লেগে থাকে, তবে 3টে উৎসব বড় হয়। 1 হলো চড়ক, 2 হলো শিবরাত্রি, আর 3 নম্বর শ্রাবণ মাসের শেষ সোমবার। এই 3 উৎসব মন্দিরে ধুমধাম সহকারে খুব বড়ভাবে পালন করা হয়। চড়ক বা গাজন হলো এইখানকার মেন উৎসব। এই সময় হর পার্বতীর বিয়ে থেকে শুরু করে সন্ন্যাসীদের সন্ন্যাস গ্রহণ সবই মন্দিরে অনুষ্ঠিত হয়। মন্দিরে সকালবেলা প্রত্যেক দিন নিত্য পুজো হয়। মন্দির খোলার সময় সকালবেলা 7টা থেকে 12টা, আবার বিকালবেলা মোটামুটি ওই 4টে থেকে রাত্রেবেলা প্রায় 8টা-9টা অবধি খোলা থাকে। মহাদেব এখানে ভীষণই জাগ্রত। দক্ষিণেশ্বর বাসীর এবং আরিয়াদহবাসীর বিশ্বাস এইখানে সব সময় লেগে রয়েছে। তাদের আস্থার উপর নির্ভর করেই দেবাধিদেবের মহিমা শত বর্ষ অতিক্রম করে বছরের পর বছর যুগ যুগান্তর ধরে চলছে। এই ভিডিওর মাঝখানে আমি রেখেছি গাজন উৎসবের কিছু দৃশ্য, যেখানে বর বেশে বাবা দক্ষিণেশ্বর ধরা দিচ্ছেন। অবশ্যই দেখবেন বন্ধুরা, আর কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আরিয়াদহ গঙ্গার ধারে শ্মশানের কাছে অবস্থিত মা মুক্তকেশীর মন্দির। মন্দিরটি প্রতিষ্ঠা হয় বাংলার 1247 সালে। চৈতন্য পূর্ব যুগ থেকেই তান্ত্রিক সাধকদের সাধন ক্ষেত্র ছিল এই আরিয়াদহ শ্মশান। সমতল ছাদ বিশিষ্ট দালান প্রকৃতির মন্দির এটি। মন্দিরটি পশ্চিমমুখী, কিন্তু মায়ের গর্ভগৃহ দক্ষিণমুখী। মন্দিরে শ্বেত পাথরের প্রতিষ্ঠা ফলকও রয়েছে। মন্দিরটি প্রথমে ছিল তালপাতার। স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকজন এই মন্দিরের দেখাশোনা করত। যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়, শ্রী শ্রী ঠাকুর মা ভবতারিণীর পূজারী হিসেবে নিযুক্ত হয়। তারপর থেকেই ঠাকুর নাকি এই মন্দিরে আসতেন। কথিত আছে তিনি পুরোহিতের আসনে বসেও মাকে পূজা করেছেন। এখানে একখানা বিষয় উল্লেখ করা যায়। শ্রী শ্রী ঠাকুরের যিনি গর্ভধারিণী মা চন্দ্রামণি দেবীরও দাহ কার্য এই আরিয়াদহ শ্মশানেই সম্পন্ন হয়েছিল। মন্দিরের ভেতর নীল বর্ণের মা চতুর্ভুজা দক্ষিণা কালী, তার দক্ষিণ পথ শিবের বুকের ওপর দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। খড়গ মুন্ড বর এবং অভয় দায়িনী ঘন নীল বর্ণের মা কালী এখানে। এই মূর্তিটি যবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তবে থেকে এখনো অবধি নাকি চেঞ্জ হয়নি।
প্রত্যেকবার মায়ের অঙ্গরাগ সুসম্পন্ন হয়, কিন্তু মূর্তির কোনো রকম কোনো পরিবর্তন বা বিসর্জন এখনো অবধি হয়নি। কৌলাচারে মায়ের পুজো হয় এখানে। মন্দিরে রয়েছে শান্তিনাথ শিব, আর ঠিক তার পাশেই ঘরেই মা দক্ষিণাকালী দণ্ডায়মান। আগে এখানে পাঠা বলি হতো, এখন চাল কুমড়ো, আখ, কলা ইত্যাদি বলি হয়। নিত্য পুজো ছাড়াও মন্দিরে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসে দীপান্বিতা ও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রটন্তী পুজো মহা সমারোহে পালিত হয়। এছাড়াও অমাবস্যাকৃত্য তো প্রায়ই পালিত হয়। তাছাড়াও এখন ভাদ্র মাসের কৌশী অমাবস্যাও পালিত হয়। দেবীর সাথে শান্তিনাথ শিবলিঙ্গ এখানে নিত্য পূজিত। সকাল 7টা থেকে 11টা ও বিকাল 5টা থেকে রাত 8টা মায়ের মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। তবে কালী পূজা, দুর্গা পূজা, অক্ষয় তৃতীয়া ও অন্নকূট উৎসবে সারাদিনই মন্দির খোলা থাকে। মায়ের দর্শন সেরে গঙ্গার ধার ধরে আরেকটু এগিয়ে গিয়েই একখানা নতুন তৈরি মন্দিরে চলে গেছিলাম। এই মন্দিরটি হলো মা গঙ্গার। মূর্তিটি আমার বেশ ভালো লেগেছিল, তাই এর ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরলাম। মকর বাহিনী মা গঙ্গা চতুর্ভুজা, আর তার দুই দিকে হরি এবং হর বিরাজমান। অবশ্যই দেখুন বন্ধুরা, এবং দেখে কমেন্টের মাধ্যমে জানান আমার সাথে আড়িয়াদহ ভ্রমণ করতে আপনার কেমন লাগছে। ভ্রমণ এখনো বাকি রয়েছে। গঙ্গা মন্দিরে ডেলি গঙ্গা আরতিরও ব্যবস্থা করা হয়েছে। এই গঙ্গা মন্দির থেকে কিছুটা উল্টো দিকে, মানে দক্ষিণেশ্বর বুড়ো শিবতলা আর মা মুক্তকেশীর মন্দির ছাড়িয়ে আরেকটু সোজা এগিয়ে গেলে পড়বে আড়িয়াদহ পাটবাড়ি। এই আড়িয়াদহ পাটবাড়ি 500 বছরের পুরনো, প্রায় চৈতন্য সমসাময়িক। শ্রী গদাধর দাসের প্রতিষ্ঠিত এই পাটবাড়ি। গদাধর দাস ছিলেন ভগবান শ্রী চৈতন্য এবং প্রভু নিত্যানন্দ উভয়েরই সহযোগী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী গদাধর দাসের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, তিনি এমনই ব্যক্তি ছিলেন যার ভক্তিমার্গের প্রতি আকৃষ্ট হয়ে স্বয়ং কাজী সাহেবও হরিনাম করতে শুরু করেছিলেন। এই গদাধর দাসের শ্রীপাঠ আড়িয়াদহেই রয়েছে। গঙ্গার ধারে অত্যন্ত মনোরম সুরম্য দালান ধরনের এই মন্দিরটি। খুবই শান্ত এবং নিরিবিলি এই জায়গাটা। এই জায়গায় গদাধর দাস বহু বছর ধরে বসবাস করেছিলেন। একদম শেষ জীবনে তিনি কাটোয়ায় স্থানান্তরিত হন এবং গৌরাঙ্গ বাড়িতে বড় গৌরাঙ্গ দেবতার সেবায় নিজের দিন কাটিয়েছিলেন। মন্দিরটি 500 বছর ধরে বিভিন্ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়ে আসছে। অবশেষে 1849 সালে কলকাতার শ্রী মধুসূদন মল্লিকের দ্বারা মন্দিরটি সংস্কার করা হয়। তিনি দেবতার যথাযথ পূজার ব্যবস্থা করে গেছিলেন। মন্দিরের ভেতর রয়েছে গদাধর দাসের সেবিত গোপাল বিগ্রহ, রয়েছেন রাধাকান্তজি, আর রয়েছে গৌর এবং নিতাইয়ের দারু বিগ্রহ। তার সাথে রয়েছে জাহ্নবা মায়ের একটি দারু বিগ্রহ। আসুন আপনারাও আমার সাথে দর্শন করে নিন এই বিগ্রহদের। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। এই মন্দিরে মাধবী গাছের তলায় অনুষ্ঠিত হয়েছিল নিত্যানন্দ প্রভু দান লীলা। এই দান লীলার লীলা কীর্তন শুনে প্রভু যখন ভাব বিগলিত হয়ে গেছিলেন, তখন গদাধর নিজের বাল গোপালকে বেদি থেকে তুলে নিতাই প্রভুর বুকের কাছে ধরেন, আর নিতাই প্রভু সেই আনন্দে নাচতে শুরু করেন।
এইখানেই রয়েছে গদাধর প্রভুর সমাধিক্ষেত্র। মাধবী বিগ্রহটি যেখানে রয়েছে সেইখানে গদাধর প্রভুর সমাধিক্ষেত্রটি রয়েছে। বলা হয় এই মাধবী লতা গাছটা নাকি নিত্যানন্দ সমসাময়িক। মন্দিরের ভেতর রয়েছে একটি শিবলিঙ্গ। কলকাতার উপকণ্ঠে এরকম এক সুরম্য জায়গা থেকে অতি সহজেই কিন্তু বন্ধুরা তোমরা ঘুরতে পারো। কি সুন্দর গঙ্গার ধারে এই জায়গাটি। সামনেই শারদীয়া পুজোর ছুটিও পড়ে যাবে। সেই সময় অবশ্যই নিজের বাড়ির লোকেদের সাথে একদিন ঘুরে আসাই যায় এই শৈব শাক্ত এবং বৈষ্ণব ধর্মের সমন্বয়ে সৃষ্ট আড়িয়াদহ। আর আমার আজকের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।